এই কুলাঙ্গারদের সরাসরি পজিশন করে দেওয়া উচিত। আমাদের বাংলাদেশে এই মানুষটারে চিনে না এমন কোনো ব্যক্তি নাই। তবে এই মানুষটার নিয়ে আমি কয়েকটা কথা বলব, যে একজন মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারে, এটা আমার জীবনে প্রথম দেখা, বুঝছেন? এটা আমার জীবনে আর কোনোদিন কখনো দেখি না, কারণ আমি একটা গ্রামের সহজ সরল কোলা। মানুষের সাথে এরকম আচরণ করে একজন মানুষ। আমি দেখতাম ছোটবেলায় যে নাটকের মধ্যেই উল্টাপাল্টা দেখতাম, একজনের সাথে আরেকজন প্রতারণা করে, একজনকে নিয়ে আরেকজন এরকম এরকম ব্যবহার করে, এরকম এরকম আচরণ করে। যা যা হয়েছে আপনারা সবকিছু জানছেন, সবকিছু দেখছেন। কিন্তু মানুষ হয়ে, একজন মানুষ হয়ে কুকুরের চরিত্র ভিতরে কিভাবে আসে, আমি তো এগুলা দেখার পর যে সমস্ত ব্যক্তিগুলা তার নামে এই সমস্ত কথাগুলা বলছে, অবিশ্বাসের কোনো কথা নেই, তাদের কথা 100% মানা যায়। হয়তো আমার ভাই ইমরান কি ওনারা যদি বলতো তাহলে বিশ্বাস করা যাইতো না, কারণ তাদেরকে অনেকেই বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না, বুঝছেন? এখন সাইম ভাইয়ের মতো ব্যক্তি একজন, ওনার নামে এই কথাগুলা বলছে। আরেকজন ব্যক্তি হুজুর হুজুর হুজুরের মতোই দেখা যায় দেখতে, ইসলামিক কন্টেন্ট বানান উনি। আমি স্ক্রিনে ওনাদের ছবিগুলা দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। উনিও বলছে ওনার বিষয়ে কয়েকটা কথা। আর স্বপন আহমেদ, তাকেও আপনারা চিনেন, ওনার সাথেও এরকম একটা আচরণ। আমি এগুলা শোনার পর আমার চোখ দিয়ে পানি এসে বসে। ভাবছিলাম যে এই লোকটাকে আমি যদি পাই, মানে যে মুহূর্তে আমি শুনছি এই লোকটাকে আমি যদি পাই, তার সাথে কি ধরনের আচরণ আমি করব, এটা আমি এখন বলার ভাষা হারাই ফেলছি। তবে এখান থেকে একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত, এই কুলাঙ্গারদের সরাসরি পজিশন করে দেওয়া উচিত, তাদের শক্ত বিচার হোক। তাদের কারণেই আজকে আলেম ওলামাদের এই অবস্থা, তাদের মাধ্যমে আলেম ওলামাদের এই কঠিন শাস্তি হয়েছে। আলেম ওলামারা এখনো তারা মুখ খুললে কিছু বলে নাই, কিচ্ছু বলতে চাচ্ছে না। তারা যে জেলখানায়, তাদের অবস্থা, তাদের পরিস্থিতি কি হয়েছে এখনো বলতে পারে না, কারণ তাদের মুখ বন্ধ করে দিছে।